আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসছি। আসলে টপিকটা হলো অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। বর্তমান সমাজে এটা হরহামেশা হয়ে থাকতেছে এবং হচ্ছে। আর অপরাধমূলক বিশ্বাসভঙ্গটা সম্পর্কে দণ্ডবিধি আইন 1860-এর 405 ধারায় বর্ণনা করা হয়েছে। এটা কি? যদি আপনি কোনো সম্পত্তির ভারপ্রাপ্ত হন, ভারপ্রাপ্ত হওয়ার পরে যে সম্পত্তির ভারপ্রাপ্ত হয়েছে সেই সম্পত্তিটা আপনি নিজের ব্যবহারে নষ্ট করতেছেন বা খরচ করতেছেন বা ব্যবহার করতেছেন, আবার অপরকে ব্যবহার করার জন্য উৎসাহিত করতেছেন। আবার আপনি যদি কোনো হিসাবরক্ষকের দায়িত্ব পালন করেন, সেই দায়িত্বটা যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করেন, তাহলে কিন্তু একে বিশ্বাসভঙ্গ বলে গণ্য করা যাবে। আবার অনেক সময় কোনো মৃত ব্যক্তির দানপত্রে আপনি দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, যে মৃত ব্যক্তি বলে গেছেন যে আমি যে দানপত্রটা করেছি এটা আপনি সুষ্ঠুভাবে বন্টন করবেন, কিন্তু মৃত ব্যক্তিটা যে সম্পত্তিটা দিয়ে গেছে সেটি সঠিকভাবে বন্টন না করে সেটি নিজের ব্যবহারের জন্য ভোগ করতেছেন, নিজের ব্যবহারের উপযোগী করতেছেন, নিজের সম্পত্তিটা ভোগ করতেছেন, তাহলে কিন্তু এটাকে বলা হয় অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। অর্থাৎ কি, আপনাকে বিশ্বাস করে কিন্তু এই দায়িত্বটা দেওয়া হয়েছে, কিন্তু সেটা কী করছেন, আপনি দায়িত্বটা সঠিকভাবে পালন করতেছেন না। এটা হলো অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। আসলে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ স্বাভাবিকভাবে বলা যায় যে আপনাকে বিশ্বাস করে যে দায়িত্বটা পালন দেওয়া হয়েছে সেই দায়িত্বটা সঠিকভাবে পালন না করাই হলো অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। আর এটার সম্পর্কে বলা আছে দণ্ডবিধি আইন 1860-এর 405 ধারায়। আর এটা শাস্তির সম্পর্কে বলা হয়েছে দণ্ডবিধি আইন 1860-এর 406 ধারা। শাস্তিটা কি? যে কোনো বর্ণনা কারাদণ্ড, যার মেয়াদ 3 বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ডে দণ্ডিত করা যাবে। আর আবার গোদামজাতকরণ করার জন্য আপনি যে গোদাম রক্ষক রাখছেন, সে যদি আপনার সাথে প্রতারণা করে বা বাহক কর্তৃক আপনার প্রতারণা যদি হয়ে থাকে, সেটা কিন্তু আপনি বিশ্বাসভঙ্গ হয়ে থাকবে। অর্থাৎ আপনার সাথে কি করছে, মালিকের সাথে আপনি অনেক গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব দিয়েছেন তাকে, যে বিশ্বাস করে একটা দায়িত্ব দিয়েছেন গোদামটা রক্ষা করার জন্য, কিন্তু আপনার সাথে সে কী করছে, বিশ্বাসভঙ্গ করছে। আর এই সম্পর্কে বলা আছে দণ্ডবিধি আইন 407 ধারায়। শাস্তিটা কি? যে কোনো বর্ণনা কারাদণ্ড, যার মেয়াদ 7 বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ডে দণ্ডিত করা যাবে। আবার যদি আপনাকে যদি কোনো চাকর কর্তৃক যদি বিশ্বাসভঙ্গ হয়ে থাকে, তাহলে সেটা কী করবে? চাকরি কর্তৃক যদি বিশ্বাসভঙ্গ হয়ে থাকে, সেটা সম্পর্কে বলা আছে দণ্ডবিধি আইন 1860-এর 408 ধারায়। এর শাস্তির সম্পর্কে বলা হয়েছে। শাস্তিটা কি? যে কোনো বর্ণনা কারাদণ্ড, যার মেয়াদ 7 বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ডে দণ্ডিত করা যাবে। আবার কোনো সরকারি চাকরিজীবী বা ব্যাংকার কর্তৃক যদি আপনি বিশ্বাসভঙ্গ হয়ে থাকে, সরকারি চাকরিজীবী বা ব্যাংকার কর্তৃক অনেক গুরুত্বপূর্ণ লেনদেন হয়ে থাকে, তারা যদি আপনার সাথে বিশ্বাসভঙ্গ করে থাকে, তার বিরুদ্ধে কিন্তু আইনি ব্যবস্থা নিতে পারবেন। সেই সম্পর্কে বলা আছে দণ্ডবিধি আইন 1860-এর 409 ধারায়। তাদের শাস্তিটা একটু বেশি, কারণ হলো তাদের সাথে অনেক গুরুত্বপূর্ণ লেনদেন হয়ে থাকে। তো আসলে শাস্তিটা কি? যাবজ্জীবন কারাদণ্ড বা যে কোনো কারাদণ্ড, যার মেয়াদ 10 বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ডে দণ্ডিত করা যাবে। তাই এই সকল অপকর্ম অর্থাৎ অপরাধমূলক বিশ্বাসভঙ্গ আমরা যাতে নিজে না করি, অপরে যাতে না করতে পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখবো। আর আসলে এটা একটা মারাত্মক ব্যাধি। এই কবরের প্রতি বিশ্বাস নষ্ট হয়, সম্পর্ক নষ্ট হয়, ভালোবাসার বন্ধন ছিন্ন হয়ে যায়। এই জন্য এরকম কাজ যেন আমাদের সমাজে সংগঠিত না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখবো। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।